মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, খন্দকের যুদ্ধ হলো, খননকালের যুদ্ধ হলো। খন্দকের যুদ্ধতে 20,000 সৈন্য চলে এলো। 20,000 সৈন্য এসে গোটা মদিনাকে ঘিরে ফেললো। হুজুর খবর পেয়ে গেলেন যে তারা 20,000 সৈন্য নিয়ে এসেছে। বদরে হেরেছে, ওহুদে হেরেছে। তারা সবাই মিলে লাস্ট কামড় দিতে আরম্ভ করেছে যে মদিনায় অ্যাটাক করব, মদিনার মানুষগুলোকে মেরে দেবো, মদিনাকে ধ্বংস করে দেবো। তাহলে আর মোস্তাফা হুজুর পাকের কথা আর কেউ বলবে না, ইসলামের কোনো লোক থাকবে না, কালেমা পড়নেওয়ালা থাকবে না। এ নবীর উম্মতিরা, খন্দকের যুদ্ধতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোপন সূত্রে খবর চলে এলো যে কাফেররা পুরা শক্তি নিয়ে মদিনা শরীফে অ্যাটাক করবে। আমার হুজুর পাক সাহাবাদের করে ডাকলেন, সাহাবাদের করে ডেকে বললেন, আমার সাহাবারা বলো বলো কি করে আটকানো যায় তাদের ঘরে। আমুক সাহাবা বলে এইভাবে আটকানো যায়, কোন সাহাবা বলে এইভাবে আটকানো যায়, কোন সাহাবা বলে এইভাবে আটকানো যায়। হযরত সালমান ফারসি বললেন, হুজুর আমি একটা যুদ্ধের কৌশল জানি। বলে কি যুদ্ধের কৌশল বলো? বলে 3 দিকে পাহাড় আছে, 3 দিকে পাহাড় আছে, যেদিক থেকে ঢুকবে, যেদিকটায় রাস্তা আছে, হুজুর আমরা যদি ওই রাস্তার মাঝখানে ওই বরাবর এই পাহাড় থেকে ওই পাহাড়ের মাথা পর্যন্ত যদি বরাবর আমরা গর্ত খুঁড়ে ফেলি, যদি আমরা গর্ত খুঁড়ে ফেলি, বড় গভীর গর্ত করে ফেলি, তাহলে ওটাকে আর পার করতে পারবে না, মদিনায় আর ঢুকতে পারবে না, অ্যাটাক করতে পারবে না। হুজুর পাকের পছন্দ হয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পছন্দ করে নিলেন, ঠিক আছে খোঁড়া হবে। এ নবীর উম্মতিরা, এদিকে গর্ত খোঁড়া চলছে, গর্ত খোঁড়া চলছে। কে গর্ত খুঁড়ছে? সাহাবা হুজুরা গর্ত খুঁড়ছেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে নেই, তিনিও গর্ত খুঁড়ছেন। তিনিও গর্ত খুঁড়তে হাল এমন হয়ে গেল, হুজুরের মুবারক শরীরে গার্দালুদ হয়ে গেল, মুবারক শরীরে মাটি আর মাটি লেগে গেল। এ নবীর উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরকে পর্যন্ত ভেঙেছেন। পাথর একটা বড় পাথর পড়ে গিয়েছিল, হুজুর পাক ওই পাথরকেও ভেঙে সরিয়েছেন। এ নবীর উম্মতিরা, খুব খেয়াল করে শোনেন, এমন হাল হয়ে গেল মদিনা কাফেররা ঘিরে ফেলেছে, না কেউ মদিনা শরীফে ঢুকতে পারছে, কেউ মদিনা শরীফ থেকে বের হতে পারছে। মদিনার মধ্যে আটক হয়ে গেছে, মদিনায় আটক করে ফেলেছে কাফেররা। এমন অবস্থাতে যখন মদিনা শরীফে কাফেররা আর মুসলমানদের করে আটক করে ফেলেছে, এমন অবস্থাতে খাওয়া দাওয়া সংকট, আস্তে আস্তে খাবার কমে যেতে আরম্ভ করলো। কমতে হাল এমন হয়ে গেল, সাহাবারা একটা করে পেটে পাথর বাঁধে, আর হুজুর পাক 2টো পেটে পাথর বাঁধে। সাহাবারা একটা পেটে পাথর বাঁধে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টো পেটে পাথর বাঁধে। ওই 2টো পেটে পাথর বাঁধার পরেতে সাহাবারা খাওয়া নেই দাওয়া নেই, উল্টো দিকে কাফেররা 20,000 বড় বড় সব দুম্বা জবাই হচ্ছে, বড় বড় উট জবাই হচ্ছে, তারা বড় বড় সব গরু জবাই করে তারা খাদ্য খাচ্ছে, ঢোল তবলা বাজাচ্ছে, হই হই করছে। এদিকে সাহাবা হুজুরদের খাবার নাই। এ নবীর উম্মতিরা, পৃথিবীর কোনো মোল্লা মৌলবীর খবর না, পৃথিবীর কোনো মোল্লা মৌলবী দেখাতে পারবে না যে সাহাবারা লুকিয়ে গিয়ে তাদের কাছে খেয়ে এসেছে। না, তারা ক্ষুধায় ছিল, কিন্তু কাফেরের কাছে হাত পাতে না, কাফেরের কাছে হাত পাতে না। গায়রাত তাদের দিলের মধ্যে এমন ছিল। এ নবীর উম্মতিরা, এমন অবস্থাতে মারহাব বলে একজন গুন্ডা, যে শত লোকের সঙ্গে লড়াই করতে পারত, সে ঘোড়া নিয়ে গর্তকে উবুর করে সে গর্ত পার হয়ে চলে এলো, সে খনন পার হয়ে চলে এলো, এসে আর আওয়াজ দিতে আরম্ভ করলো, লালকার দিতে আরম্ভ করলো। ওই সময়তে হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু তিনি লড়াইয়ের ময়দানে নামলেন। মারহাবকে এক তলোয়ারের আঘাতে জাহান্নামী করে দিল। জাহান্নামী করে দিবার পরেতে মারহাবের লাশ পড়ে আছে, মারহাবের মাথাটাকে ওই কাফেররা কিনতে চাইলো হাজার টাকা দিয়ে। সেই জামানায় মারহাবের লাশটাকে, মারহাবের ওই মাথাটাকে কিনতে চাইলো। হুজুর বলতে আরম্ভ করলেন, কাফেরদের করে সংবাদ দিয়ে দাও, কাফেরদের করে সংবাদ দিয়ে দাও, মুসলমানেরা মুর্দা বিক্রি করে না, মুর্দা বিক্রি করার টাকা ওই মুসলমানরা খায় না। এইরকম ভাবে হুজুর পাক যখন বললেন, একজন সাহাবা কথা বললেন না যে হুজুর এই টাকাটা নিলে এত তলোয়ার হয়ে যেত, এই টাকাটা নিলে এত খাওয়া হয়ে যেত, আপনি কেন নিলেন না? না, তারা এক বাক্যে তারা বলল না, নবী যাতে রাজি আমরাও তাতে রাজি, নবী যাতে তাতে রাজি আমরাও তাতে রাজি। এই কথা
বললেন উল্টো দিকে হযরত জিবরাইল সাল্লাম রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসা কালিমুল্লাহর উম্মত দেখেছি, আমি বনি ইসরাইলের উম্মত দেখেছি। হযরত মুসা কালিমুল্লাহরা মান্না ও সালওয়া জান্নাতের খাবার খাচ্ছিল, জান্নাতের খাবার খাচ্ছিল। হযরত মুসা কালিমুল্লাহ তারা যখন জান্নাতের খাবার খাচ্ছিল, অলরেডি খাওয়া চলছিল জান্নাতের খাবার, আল্লাহ প্রতিদিন জান্নাত থেকে খাবার পাঠিয়েছিল। এক ওয়াক্তে হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি মুসা কালিমুল্লাহ তাদের ঘরে গিয়ে বলল, চলো আল্লাহর রাস্তায় জিহাদ করবে। তখন তারা জবাবে বলেছিল, যাও আল্লাহর মুসা তুমি যে লড়াই করে যেত তারপরে আমরা যাব। হযরত জিবরাইল সাল্লাল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্যান্য নবীর উম্মত দেখেছি, কিন্তু আপনার উম্মতের মতন, আপনার গোলামের মতন গোলাম কোনোদিন দেখি না। রাসূলুল্লাহর হুকুম ছাড়ে না। সাহাবারা জীবনে কেউ বলতে পারবে না যে অমুক সাহাবা নবীর হুকুম অমান্য করেছে। যা বলেছে, বদরে বলেছে বদরে, ওহুদে বলেছে ওহুদে, খন্দকে বলেছে খন্দকে, হুনায়নে বলেছে হুনায়নে, জাঙ্গে মুতায় বলেছে জাঙ্গে মুতায়, হ্যাঁ তাবুকে বলেছে তাবুকে, যেখানে বলেছে হুজুর পাকের গোলামরা সেখানে গেছে, যা বলেছে তাই। মদ হারাম মদ হারাম, দাড়ি রাখতে হবে দাড়ি রাখতে, নামাজ নামাজ, রোজা রোজা, হজ হজ, জাকাত জাকাত। হঠাৎ করে হুজুর পাক বলেছে মেরাজ, বলে হ্যাঁ মেরাজ। হুজুর বলছে আমার সঙ্গে আল্লাহ পাক আমাকে ডেকেছিলেন, সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকামে গিয়েছিলাম, যেই ইয়া রাসূলুল্লাহ আপনি কি, যা বলেছে তাই। জীবনে হুকুম অমান্য করে না, জীবনে হুকুম অমান্য করে না। শুধু দু জায়গায় হুকুম অমান্যর কথা এসেছে হাদিস পাকে, ওটা রাসূলুল্লাহর মহাব্বত, হুজুর পাকের ভালোবাসায়। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, যেমন সাহাবা হুজুরদের কথা বলছিলাম, সাহাবা হুজুররা জীবনে নবীর কথা মান্য করে না। শুধু দু জায়গায় সাহাবা হুজুররা নবীর কথা মান্য করেছে, দু জায়গায় আদবের খাতিরে, আদবের খাতিরে। একটা জায়গার কথা বলে দিয়ে যায়, বুখারী শরীফ মুসলিম শরীফ মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারী শরীফ কিতাবুস সালাতের মধ্যে এসেছে, এর নবীর উম্মত উম্মতিরা, বানু খুজাইমা, আগেরটা ছিল বানু কুরাইজা, এটা বানু খুজাইমা। এই বানু খুজাইমা গোত্রতে আকা মাওলা রাসূলুল্লাহ সুলাহ করাতে গেলেন। আরে বাবা, গ্রামের সব নেতা থাকেন অনেকে, উদাহরণস্বরূপ বলছে, উদাহরণ তো মেলে না। উনি মীমাংসা করতে দেখে নিয়ে যায়নি যে আমার মীমাংসাটা করে দেন, ইমাম সাহেবকে নিয়ে গেলেন যে মীমাংসাটা করে দেন তো, হ্যাঁ হুজুর পাককে মীমাংসা করতে ডেকেছে। হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি মীমাংসা করাতে গেলেন। এমত অবস্থাতে আসরে রক্ত হয়ে গেল, সূর্য ডুবে ডুবে যাবে। এমত অবস্থায় যাতে বেলাল এসে বলে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এসে বলে, এ ভাই আবু বকর, যদি আপনি হুকুম দেন আজানটা দিয়ে দেবো, আজানটা দিয়ে দেবো। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে হয়তো দেরি হয়ে যেতে পারে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসতে হয়তো দেরি হয়ে যেতে পারে, যদি হুকুম দেন আজান দিয়ে দেবো। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে দেরি হতে পারে। আবু বকর সিদ্দিক বলে, আচ্ছা ঠিক আছে বেলাল আজান দিয়ে দাও। হযরতে বেলাল হুজুর আজান দিলেন, হযরতে বেলাল হুজুর আজান দিলেন। আজান দেওয়ার সাথে সাথে, আজান দেওয়ার সাথে সাথে, আজান দেওয়ার সাথে সাথে হযরতে আবু বকর সিদ্দিক ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন। হযরতে বেলাল একামত বলে দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ। যখন একামত হয়ে গেল, আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে ঢুকে গেলেন। এবার বলেন আর কি বেরোবার রাস্তা আছে? নামাজের মধ্যে ঢুকে গেছে, তুমি নয় আমি নয়। কে ইমামতি করছে? ইমামতি কে করছে? বাদাল আম্বিয়া ইমামতি করছে, খায়রুল বাশার ইমামতি করছে। আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ পাক সালাম দিয়েছে, সে আবু বকর সিদ্দিক ইমামতি করছে। আবু বকর সিদ্দিকের ব্যাপারে স্বয়ং আল্লাহ বলেছে, মেরাজের রাত্রে যখন আমার আল্লাহ পাকের সঙ্গে হাবিবের আলোচনা হচ্ছিল, তখন হুজুর পাক বললেন, আল্লাহ এই কথা আমি দুনিয়ায় বলবো, মেরাজের কথা, কেউ কি মানবে? তখন আমার আল্লাহ বলেছিলেন, আমার হাবিব দুনিয়ার কেউ মানুক না মানুক, আমি আল্লাহ পাক বলে দিলাম আবু বকর মেনে নেবে, আবু বকর মেনে নেবে, আবু বকর মেনে নেবে। সেই আবু বকর সিদ্দিক ওদিকে দাঁড়িয়েছে, সাহাবা হুজুরা পেছনে কাতারের পর কাতার, কাতারের পর কাতার, নামাজ শুরু হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে। এমত অবস্থাতে সাহাবাদের নাকে হাবিবুল্লাহ আসার খুশবু এসে গেছে। হুজুর পাক এসছেন, হুজুর পাক আসছেন, হুজুর পাক আসছেন। এমত অবস্থাতে সাহাবা হুজুরা যখন হুজুর পাকের খবর পেয়েছে, হাতের উপরে হাত মারতে আরম্ভ করেছে, হাতের উপরে হাত মারতে আরম্ভ করেছে। কারণ পেছন দিক থেকে হুজুর পাক পুশ থেকে হুজুর পাক যখনই প্রবেশ করেছেন, কাতার ভেঙে যখন ঢুকতে আরম্ভ করেছে, তখন পেছনে সাহাবারা সামনে সাহাবা আবু বকর সিদ্দিককে শোনাতে চায়, আবু বকর ইমামতি ছেড়ে দাও,
রাসূলুল্লাহ এসে গেছে, ইমামতি ছেড়ে দাও, রাসূলুল্লাহ এসে গেছে। ওই সময় সাহাবারা হাতের উপরে হাত মারে, হাতের উপরে হাত মারে, গোটা মসজিদ হাতের উপরে হাতের আওয়াজ আসছে, হাতের উপরে হাত মারার আওয়াজ আসছে। এমন অবস্থাতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর বড় সাহাবা আবু বকর সিদ্দিকের কানে যখনই আওয়াজ এসে গেল, আবু বকর সিদ্দিক বুঝতে পেরে গেলেন যখন এই রকম হচ্ছে সাহাবারা জান দিয়ে দেবে, নামাজে বিয়াদবি করবে না, নিশ্চয়ই রাসূলুল্লাহ এসে গেছে। হুজুর নামাজ পড়তে পড়তে পেছন দিকে তাকিয়ে দেখে আমার রাসূলুল্লাহ এসে হাজির হয়ে গেছে, সঙ্গে ইমামতি ছেড়ে নিচের দিকে নামতে আরম্ভ করেছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে বললেন, আবু বকর নামাজ পড়ো, হুকুম দিলেন আবু বকর নামাজ পড়ো। আবু বকর সিদ্দিক নামাজ পড়ালেন না, পেছনের কাতারে শামিল হলেন। হুজুর পাড়া গিয়ে ইমামতি শুরু করলেন, নামাজ শেষ হলো, সালাম ফিরালেন, সালাম ফিরিয়ে সঙ্গে ঘুরে আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করলেন, এই আবু বকর বলো বলো কোন জিনিস তোমাকে সামনে দাঁড়াতে দিল না? আবু বকর সিদ্দিক হুজুর সোনার জবানে সোনালি অক্ষরে হাদিস পাকের মধ্যে এখনো লেখা আছে, জবাব দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আবু কুয়াফার বেটার অত সাহস নেই যে নবীকে পেছনে রেখে সামনে দাঁড়াবে না। ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে দাঁড়ান, গোলাম আবু বকর আপনার পেছনে আছে। একবার হুকুম অমান্য করলেন, হুজুর বললেন দাঁড়াও ইমামতি করো, হুজুর ইমামতি করলেন না। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা দ্বিতীয় হুকুম কি অমান্য করেছে? দ্বিতীয় হুকুম অমান্য করেছে। হযরতে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু দ্বিতীয় হুকুম অমান্য করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনা শরীফে চলে এলেন। বহু যুদ্ধ হলো, বহু যুদ্ধ হয়ে যাওয়ার পরেতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো আমরা 5 বছর 6 বছরের মাথাতে হবে কমবেশ। হুজুর বললেন চলো আমরা সবাই মিলে যাই, যে আমরা আল্লাহর ঘর কাবা শরীফ তওয়াফ করে আসে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবা নিয়ে বেরিয়ে পড়লেন। হুজুরের আসার খবর মক্কা শরীফের লোক খবর পেয়ে গেল, কারণ নবীর সাথে অনেকে গোয়েন্দা থাকে, নবীর সাথে অনেকে মুনাফিক ছিল, জেনে রেখে দেবেন। নবী পাকের কাতারে বসে থাকতো, হুজুরের পেছনে নামাজ পড়তো, হুজুরের পুস্তে নামাজ পড়তো, হুজুরের পশ্চাতে নামাজ পড়তো, কিন্তু নবীর সাথে বিয়াদবি করতো, মুনাফিক করতো। এই নবীর উম্মত উম্মতিরা হুজুর পাক খবর পেয়ে গেলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছে। এই খবরটা মক্কার কুফফার কুরাইশ কাফেররা খবর পেয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা হুদাইবিয়া নামক স্থানে আটকে দেওয়া হলো, আর ঢুকতে দেওয়া হবে না, হুজুর পাককে আর ঢুকতে দেওয়া হবে না, হুজুর পাককে ইজাজত দেওয়া হলো না। তারা বলতে আরম্ভ করে, তারা বলতে না না নবীকে ঢুকতে দেওয়া হবে না। হুজুর বলে না আমরা তো ঢুকবো, ওরা বলে না ঢুকতে দেওয়া হবে না। কি হবে কি হবে? ওই সময় তারা কি করলো, তারা ওই সময়তে চুক্তি করলো। জেনে রেখে দেবে, চুক্তি তখনই হয়, চুক্তি তখনই হয় যখন সামনেওয়ালার কাছে জিতার সম্ভব না থাকে না, সামনেওয়ালার থেকে জিতা সম্ভব না থাকে না। জেনে রেখে দেবেন, মক্কা শরীফ থেকে হুদাইবিয়া বেশি দূরের রাস্তা নয়, অল্প দূরের রাস্তা। মক্কা শরীফে হাজার হাজার কাফের ছিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 1500 সাহাবা ছিল। তারা তো জিতার ক্ষমতা রাখতো, তারা দল বলে বেশি ছিল, কিন্তু সাহাবা হুজুরদের মাকাম, সাহাবা হুজুরদের ইজ্জত, সাহাবা হুজুরের সম্মান, সাহাবা হুজুরদের জজবা এত বেশি ছিল, তারা ভয়ে লড়াই যায় না, তারা ভয়ে লড়াই যায় না। উরওয়া বিন মাসউদ বলে একজন লোক ছিল, সে গোয়েন্দা হিসাবে নবী পাকের কাছে গিয়ে জায়েজা নিয়ে এসে মক্কা শরীফে কাফেরদের করে বলতে আরম্ভ করে দেয়, খবরদার 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 খবরদার, ওই নবীর সাথে লড়াই করতে যেও না, যত হাজার লোক নিয়ে যাও না কেন নবীর সঙ্গে জিততে পারবে না, নবীর সঙ্গে জিততে পারবে না। তখন তারা বলতে আরম্ভ করে, এই উরওয়া বিন মাসউদ তুইও কি মুসলমান হয়ে গেলি? তুই এমন কেন টানে টানে কথা বলছিস? কেন এরকম টানে টানে কথা বলছিস? বলার সাথে সাথে ওই সময়তে উরওয়া বিন মাসউদ বলেছে, এই বড় বড় দরবারে গিয়েছে, আমি নাজ্জাশীদের দরবার দেখেছে, আমি হাবশীদের দরবার দেখেছে, আমি বড় বড় দরবার গেছে, আমি কাইসারের রোম দেখেছি, কেসরা ইরান দেখেছি, বড় বড় দরবার দেখেছি, নবীর মতন দরবার দেখি নাই। বলে কেন? বলে যত দরবার আছে রাজা বাদশারা থুতু ফেললে জমিনে থুতু পড়ে, আর নবী পাক থুতু ফেলার ইচ্ছা করলে সাহাবারা হাতের মধ্যে থুতু নিয়ে তারা চেহারার মধ্যে ওই থুতুটাকে নিয়ে মেয়েকে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করে আর বলে, আমার চেহারায় নবীর মুবারক থুতু লেগে গেছে, জাহান্নাম হারাম হয়ে গেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ,
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের জাজবা দেখে বলে লড়াই করা যাবে না। কি হবে? চুক্তি। কে লিখবে চুক্তি? হযরত আলী কারামুল্লাহ চুক্তি লিখবে। আলী হুজুর চুক্তি লিখবে। একটা কাফেরদের পক্ষ আর একটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ। কাফেরদের পক্ষ, কাফেরের পক্ষ আলাদা লিখা হলো, দুই পক্ষ তো। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে লিখা হলো কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যখনই মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখা হলো, সঙ্গে সঙ্গে কমপ্লেন চলে এলো যে রাসূলুল্লাহ দেওয়া যাবে না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দিতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিবা যাবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেওয়া যাবে না। কি দিতে হবে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দিতে হবে। কারণ রাসূলুল্লাহ তো আমরা মানি নি। ওরা বলছে রাসূলুল্লাহ তো আমরা মানি, কাফেররা বলছে আমরা রাসূলুল্লাহ মানি নি। রাসূলুল্লাহ মানলে তো ঝামেলা শেষ হয়ে গেল। তখন হযরত আলী হুজুরকে রাসূল বললেন, আলী উমহু ইয়া আলী, কেটে দাও ভাই, আলী আমার নামটা কেটে দাও। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আবু তালেবের বেটার অত ক্ষমতা নেই যে আপনার নাম কেটে দেবে। হুজুর হুকুম দিচ্ছেন। এই দ্বিতীয় নম্বরটা, হুজুর হুকুম দিয়ে কাটো, আমার নাম কাটো। আলী আমার নাম কাটো। বলি, ইয়া রাসূলুল্লাহ, আলী জান দিয়ে দেবে, আপনার নাম কাটবে না। কাফের বসে আছে, হ্যাঁ, সব বড় বড় গুন্ডা মাস্তান সব বসে আছে, হুজুর পাক আছেন, সব সাহাবা হুজুর আছে, আবু বকর সিদ্দিক আছে, ওমর ফারুক আছে, সব ওলিয়া, সব সাহাবা হুজুর আছে, বড় বড় জলিলুল কদর সাহাবারা আছেন। আলী হুজুর পেন ধরে বসে আছে। উমহু ইয়া আলী, নাম কাটো আলী। আলী বলি, ইয়া রাসূলুল্লাহ, বাপ্পা কুরবান হয়ে যাক, নাম কাটবো না ইয়া রাসূল, নাম কাটবো না। ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, নাম কাটবো না ইয়া রাসূলুল্লাহ। পেছন থেকে সাহাবারা বলে, আলী নাম কেটে নি জানো? বলে, তুই কি আমাকে পাগল পেয়েছ? আমি জান দিয়ে দেবো, নবীর নাম আমি কাটবো না। সেটা সব জজবা দেখছে, নাম কাটবো না। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিলেন। বলে, আলী আমাকে দাও। নিয়ে হুজুর পাক কেটে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ করলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বড় একটা দলিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানতেন। হুজুর নিজের নাম কেটে নিজে লিখেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নাম লিখেন। এই দু জায়গা ছাড়া, আবু বকর সিদ্দিক ওইটা আর আলী হুজুরের এটা, এই দুটো ছাড়া সাহাবারা হুজুর হুকুম দিয়েছেন একজনকে যে এটা হুকুম দিয়েছেন, অমান্য করেছে এরকম কোনো ঘটনা থাকতে পারে, হয়তো আমার জানা নেই। আরো আদবে যদি কিছু ঘটনা থাকতে পারে, আমার জানা নেই। বলছি, ফটো তোলেন না? ফটো তুলছেন, আল্লাহ পাকি দেখাচ্ছে তো, ওইগুলো গুনাহ হবে। তুই এটা কি করছিস? আচ্ছা, ভিডিও কল করে দেখছে। আল্লাহ নসিব বড় করেন আল্লাহ। এই দু জায়গা ছাড়া সাহাবারা জীবনে নবী পাকের কোনো হুকুম অমান্য করে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি উদাহরণস্বরূপ বলে দিয়ে যাই, আমি আপনাদের বুঝিয়ে দিলাম, নবী পাকের হুকুম অমান্য কোন সাহাবা করেন না। যা বলেছে তাই শুনেছেন, যা বলেছে তাই শুনেছেন। বদর বদর, উহুদ উহুদ, খন্দক খন্দক, যা বলেছে তাই শুনেছেন। হে নবীর উম্মত উম্মতিরা, আমাদের ঘরেও এরকম তৈরি হতে হবে, আমরাও নবীদের ওয়ারিসদের হুকুম অমান্য করব না। আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ পাকের হাবিব নবী পয়গম্বর রাসূলগণের ওয়ারিস তৈরি করে দিয়ে গেছেন। হে নবীর উম্মত উম্মতিরা, শুধু ওয়ারিস বলেছে তা নয়, হুজুর পাক তাদের ব্যাপারে বলেছে, তারা যখন কোনো গ্রামে হেঁটে হেঁটে চলে যায়, তাদের পায়ে লাগার জমিনের পায়ে, তাদের পা জমিনে লাগার ইজ্জতে, তাদের কদম জমিনে লাগার ইজ্জতে 40 দিন পর্যন্ত গোরের আযাবকে দয়াময় আমার আল্লাহ মাফ করে দেয়। আলেমুল আমাদের দোয়াও চাইতে হয় না, তারা ওয়ারাসাতুল আম্বিয়া বলে তাদের পা লাগার সঙ্গে সঙ্গে কবরের আযাব 40 দিন আল্লাহ মাফ করে দেয়। হুজুর পাক বলেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাক্কানি আলেমদের মাকাম এত, এরা হচ্ছে নবীদের ওয়ারিস। কেউ যদি এদের মজলিসে বসে যায়, নবীর মজলিসে বসে যাবে। এদের চেহারা দেখলে নবীর চেহারা দেখার সব পাবে, নবীর চেহারা দেখবে। একবার জোরে বলেন মুসলমান। তাহলে এই আলেমুল আমাদের হুকুম আমাদের মানতে হবে, বলেন ইনশাআল্লাহ।
ইনশাল্লাহ। রাজি আছেন তো? এই বলে রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ হলো কথা শেষ, অশেষ। এবার দ্বিতীয় পা। আমি যেখানটায় বসে আছি এটা কি আলেমের জায়গা? তো যেটা বলে এটা আলেমের জায়গা। এই আলেমের জায়গাতে আমি বসে আপনাদের ঘরে আলেম উলামাদের কিছু কথা শোনাবো। এই কথাগুলো আপনাদের মানতে হবে। পারবেন? বলেন ইনশাআল্লাহ। যদি মানেন আল্লাহর কসম আমার আল্লাহ দুনিয়া আখিরাতে ইজ্জতওয়ালা করবে। দুনিয়া আখিরাতে ইজ্জতওয়ালা করবে। আচ্ছা বলেন তো, দুনিয়া আমাদের ইজ্জত এখন খুব বড় না খুব খারাপ? গরু ছাগলের থেকে আমাদের ইজ্জত এখন কম। কথা ঠিক না বেশি? আরে বলেন না, গরু ছাগলের ইজ্জত আছে। হ্যাঁ, কালকে গাড়ি নিয়ে আসছি, আল্লাহ মাফ করেন আমারই দোষ, আমি গাড়ি চালাচ্ছিলাম, একটা কুকুরের পায়ে উঠে গেছে, বুঝতে পারিনি কুকুরটা, আমি জানি কুকুরটা শুয়ে আছে, উঠে পড়বে গাড়িতে, ও ট্রেনে পায়ে উঠে গেছে হালকা। তখন একজন আমাকে বললো দেখতে পাচ্ছেন না? তখন আমার সাথের লোক বললো দেখতে পেলে আর তুলে, ভুল হয়ে গেছে, কিছু মনে করেন। যখনই কুকুরটার পায়ের উপরে তুলেছি সঙ্গে সঙ্গে একদম কুকুরকে কেউ টাচ করলে তার হয়ে প্রতিবাদ করছে। কথা ঠিক না বেঠিক বলে? আর মুসলমানদের পিটিয়ে পিটিয়ে গর্দান কেটে আলাদা করে দিচ্ছে ক্যানিংয়ে, কেউ কথা বলে না। এই কথা ঠিক না বেঠিক বলেন না? তার মানে কি মনে হলো? আমি আর ওটা বলছি নি, গরু ছাগলের কথা কিতাবে এসছে, তাই গরু ছাগলের থেকে আমাদের ইজ্জত কম। গরু ছাগলের ইজ্জত আছে, মুসলমানের ইজ্জত নেই বর্তমান। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমাদের হাল কিরকম ছিল? হ্যাঁ, ওমরে ফারুকের সময় হাল এরকম ছিল, সালাউদ্দিন আইয়ুবের সময় হাল এরকম ছিল, নুরউদ্দিন জাঙ্গির সময় হাল এরকম ছিল, মাহমুদ গজনবীর সময় হাল এরকম ছিল, ইউসুফ তাসিফিনের সময় হাল এরকম ছিল, হযরতে মোহাম্মদ গৌরীর সময় এরকম হাল ছিল, টিপু সুলতান শাহর সময় এরকম হাল ছিল, বাদশাহ ঔরঙ্গজেব আলমগীরের সময় এরকম হাল ছিল। এখন এরকম হয়ে গেছে কেন? দুটো কারণে আমাদের ইজ্জত কমে গেছে। কটা কারণে? দুটো। এই দুটো কারণ যদি আমরা ঠিক করে নিতে পারি, আল্লাহ আবার ইজ্জতওয়ালা করবে। এ হবেই। ইসলাম সত্য, দিন সত্য, কোরআন সত্য, হুজুর যা বলেছেন সত্য, আল্লাহ হবেই, ইজ্জত বাড়বেই বাড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। কটা করতে হবে? পুরাকে একদম। যদি আপনাদের পুরো গ্রামে যদি আপনি এইরকম করেন, পুরো গ্রামটার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেবেন। এটা কোরিয়া তো, পুরা কোরিয়ায় যদি হাল এরকম হয়ে যায়, আল্লাহ পুরা কোরিয়ার ইজ্জত বড় করবে। দুটো জিনিস। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, এক নম্বর হচ্ছে আমাদের সকলকে ইসলামের ইজ্জত তালাশ করতে হবে। কোথায় ইজ্জত তালাশ করতে হবে? ইসলামে। আমি এসে বসে আছি, আপনাদের কারো অসুবিধা? আপনাদের বাজারের নাম কি? বাইনান বাজার, বড় বাজার এটা? হ্যাঁ, বাইনান বাজার, এটা বড় বাজার। আপনি যখন বাজারে যান আপনাকে দেখে লোক ছোটাছুটি করে? কচি বাপজানকে বসতে দাও না, মুরব্বী বসেন, বসো, কিছু মনে করেনি জানো, কাউকে তুলে বসাতে নেই, তাও এটা আমাদের আদব বড় বলে। হ্যাঁ চলে এসো। বাইনান বাজারে নারায়ে তাকবীর, শুনছেন আপনারা? একটু শেষ, টাইম শেষ, আমার বড় ভাই আসবেন একটু, টাইম শেষ, আর আধ ঘন্টা বাকি আছে। এইটাই দুটো কথা বলে দিই, বাস কথা শেষ, অজর শেষ। আপনার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ানফুসাকুম আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। তোমার কবর তোমার, আমার কবর আমার, তোমার জাহান্নাম তোমার জাহান্নাম, আমার তোমার জান্নাত তোমার। কেউ কারো ঢাল, তোমার দাড়ি তোমার দাড়ি, তোমার নামাজ তোমার নামাজ, আমার নামাজ, যে যা আলাদা আলাদা। কথা ঠিক না বেটু? আমার কবরের সওয়াল আমার সওয়াল, তোমার কবরের সওয়াল তোমার সওয়াল, তোমার জবাব তোমার জবাব, আমার জবাব আমার জবাব। কথা ঠিক না বেঠিক? বলে দিয়ে যাচ্ছি, মানবে মানবে, না মানবে না মানবে, কি করব? হ্যাঁ, ইসলামে কি? হ্যাঁ, লা ইকরাহা ফিদ্দীন, ইসলামের জোর জবরদস্তি নেই। গলায় দড়ি বেঁধে তোমাকে নামাজ পড়ানো যাবে না। ইসলামের জোর জবরদস্তি আছে না? লা ইকরাহা ফিদ্দীন, ইসলামের জোর জবরদস্তি নেই। তো যাই হোক, দু এক কথা বলি, শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। বাইনান বাজারে যখন আপনারা যান, কিংবা কলকাতায় সব জানতো আপনারা, কলকাতায় যখন যে নাবেন আপনারা, কলকাতায় নামার সাথে সাথে কি গো, কলকাতা হুড়োহুড়ি শুরু হয়ে যায়, হয় না তো? হয় না তো? আচ্ছা,
আপনি যখন, আমি বলছি, আপনি কলকাতায় নামবেন, নেবে যখন একটা মেশিন গান হাতে করলে নামবেন না, কি হবে? আরে বলেন আপনি, চাঁদনি বাজারে নেমেছেন আর মেশিন গান হাতে করলি, যদি মাথায় টুপি থাকে, আর যদি মাঝে মাঝে আল্লাহু আকবার, কথা ঠিক না বেঠিক? নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ কর। তাহলে একটা বন্দুক কি একটা মেশিন গান কিনবা, আমি আরো ভালো করে বলি, যদি আপনি কলকাতায় নামেন, আপনার সাথে একটা বাঘ নেমেছে, আপনি সাথে করে হাতে করে একটা সিংহ নিয়ে নেমেছেন, কি হবে? আরে বলেন আপনি, লোক ভয় খাবে না খাবে না? আমি এখানে বসে আছি, কারো ভয় লাগছে, কিন্তু এখানে যদি আমার সাথে দুটো বাঘ বসে থাকতো দুদিকে, আরে বাপরে বাপ। বোঝেন, যদি দুটো বাঘ সাথে থাকলে মানুষের ইজ্জত এত বড় হয়ে যায়, যদি একটা মেশিন গান থাকলে তার যদি মানুষ, তার খৌফ মানুষের প্রতি এত বেড়ে যায়, যদি হাতে একটা তলোয়ার থাকে, একটা লাঠি থাকলে তার যদি এত ইজ্জত, মানে তার খৌফ সামনেওয়ালার প্রতি এত বেড়ে যায়, হ্যাঁ, যখন আপনি ইসলামের ইজ্জত তালাশ করবেন, আপনার সাথে আল্লাহর রাসূল থাকবে, আপনার ইজ্জত আল্লাহ সেরা বানিয়ে দেবে। জোরে বলেন, আরেকটু জোরে হবে না? সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, নিচের দিকে তাকান। ঘুরতে 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 হঠাৎ আপনি আয়নার সামনে দাঁড়িয়ে যাবেন। ঘুরছেন তো, ঘুরতে ঘুরতে হঠাৎ আয়নার সামনে দাঁড়িয়ে যাবে। আয়নার সামনে দাঁড়িয়ে গেলে বুঝতে পারবেন আপনার যে মুখটা, ওই মুখটা আপনার মুসলমানের মুখ নয়, অন্য ধর্মের হয়ে গেছে। মাথায় ক্যাপ পরেছেন, ওটা অন্য ধর্মের হয়ে গেছে। গায়ে জামা, ওটা অন্য ধর্মের হয়ে গেছে। আর হাতে যে সোনার আংটি পরে আছেন, এটা অন্য ধর্মের হয়ে গেছে। গলায় সোনার চেন পরেছেন, ওটা অন্য ধর্মের হয়ে গেছে। পরনে যেটা পরে আছেন, ওটা অন্য ধর্মের হয়ে গেছে। মাথা থেকে পা পর্যন্ত, চুল কাটা থেকে আরম্ভ করে নখ কাটা পর্যন্ত, দাড়ি কাটা থেকে আরম্ভ করে গোপ কাটা পর্যন্ত সব অন্য ধর্মের মতন হয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমাদের মাথায় ঢুকে গেছে আইফোন বড় হলে আমাদের ইজ্জত বাড়বে। পকেটে যদি একটা আইফোন থাকে তাহলে ইজ্জত বাড়বে। আমরা মনে করেছি আমরা একটা বড় গাড়ি কিনতে পারলে আমাদের ইজ্জত বেড়ে যাবে, দুতলা বাড়ি করতে পারলে আমাদের ইজ্জত বেড়ে যাবে, দাড়ি চাচতে পারলে, দাড়িটা যদি চেঁচে রাখি তাহলে আমাদের ইজ্জত বাড়বে। আমরা যদি এরকম ভাবে লোন ফোন নিয়ে একটা বড় এসি লাগাতে পারি ঘরে, আমাদের ইজ্জত বাড়বে। এ নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, মুসলমানের ইজ্জত আইফোনে নেই, মুসলমানের ইজ্জত বড় গাড়িতে নেই, মুসলমানের ইজ্জত দাড়ি চাতাতে নেই, মুসলমানের ইজ্জত হারাম খাওয়াতে নেই, মুসলমানের ইজ্জত বড় বাড়িতে নেই। মুসলমানের ইজ্জত আল্লাহ নামাজে দিয়েছে, রোজাতে দিয়েছে, হজেতে দিয়েছে, যাকাতে দিয়েছে, দাড়িতে দিয়েছে, টুপিতে দিয়েছে, জুব্বাতে দিয়েছে, সুন্নতে আল্লাহ মুসলমানের ইজ্জত দিয়েছে। আমরা যদি হাক্কানি আলেম উলামাদের কথা শুনে ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে ইজ্জত যদি ইসলামে তালাশ করি, ইজ্জত যদি ইসলামে তালাশ করি, আমার আল্লাহ আমাদের ইজ্জত বড় করে দেবে। আমার আল্লাহ আমাদের দুনিয়াতেও সেরা বানাবে, আখিরাতেও আমার আল্লাহ সেরা ইজ্জত দান করবে। যেটা হবে না সুবহানাল্লাহ। এ আমার কথা নয়, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। হুজুর বাইতুল মুকাদ্দাস ফাতা করতে গেলেন, বাইতুল মুকাদ্দাস উনি চিঠি দিয়েছিলেন যে বাইতুল মুকাদ্দাস নিয়ে এত লড়াই হচ্ছে এখন, 2 বছরে 70,000-এর বেশি ছেলে মেয়েকে মেরে দিয়েছে। বললাম না কালকে কুকুরের পায়ে গাড়ি উঠে গেছে। 2-1 জন আমাকে বলল, হ্যাঁ দেখতে পাচ্ছেন না, 70,000 মুসলমান মেরেছে গাজাতে। অন্য ধর্মের কথা বাদ দাও, মুসলমানরাও চোখে আগুন দিয়ে রেখেছে, দেখতে পাচ্ছে না। কথা ঠিক না ঠিক বল? হ্যাঁ দেখেছেন। ওই বাইতুল মুকাদ্দাস ওমরে ফারুক চিঠি লিখলে, এই গুন্ডা মাস্তান, বাইতুল মুকাদ্দাস আমাদের, দে ফেরত দে। চিঠি পেয়ে ভয়ে বলে হ্যাঁ লড়াই করবো না, শর্ত ওমরে ফারুক যদি আসেন ওনার হাতেই চাবিটা আমরা দেবো। ওই হুজুরের কাছে খবর চলে এলো, ওমরে ফারুক হুজুর বেরিয়ে পড়লেন। ওমরে ফারুক হুজুর বেরোলেন, হ্যাঁ আমিরুল মুমিনিন বেরোলেন। বেরিয়ে যেতে ওনার সাথে একটা খাদেম ছিল, খাদেম উটের পিঠে আছে, আর উনি উটের লাগাম ধরেছে। ও আর শুনতে পাচ্ছেন না, উটের লাগাম ধরে যাচ্ছেন। সামনে একটা খাল পড়েছে, জাউনা খাল,
হুজুর কি করেছে, পায়ের মোজাটা খুলে কাঁধে রেখেছে, উঠেছে। যখন উঠেছে, আবু উবাইদা বিন জাররাহ তখন মুসলমানের সেনাপতি ছিল। তিনি বলে, হুজুর বড় বড় সব রাজা বাদশারা দাঁড়িয়ে আছে, আর আপনি কি করছেন, মোজা কাঁধে রাখে কেউ পকেটে ঢোকা? হুজুর জালাল মিজাজ এসে বলে, আবু উবাইদা, তুমি যদি আমিনুল উম্মাহ না হতে, তুমি যদি রাসূলুল্লাহর কথায় আমিনুল উম্মাহ না হলে, অন্য কেউ যদি হতে, তোমাকে এমন শিক্ষা দিতাম না। কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলমানের জন্য, উম্মতে মুহাম্মাদীর জন্য এটা, হ্যাঁ, মুসলমানদের জন্য ইবরাত হয়ে যেত, শিক্ষা হয়ে যেত। চুপ হয়ে গেছে তখন আবু উবাইদা, হুজুর চুপ হয়ে গেছে। আমিরুল মুমিনিন ওমরে ফারুক হুজুরকে তো আল্লাহ পাক এমন জালাল দিয়েছে। হুজুর বলে, ওমরে ফারুক শয়তান, ওমরে ফারুক যে রাস্তাতে হেঁটে হেঁটে যায়, শয়তানও সেই রাস্তা পার করে না, সেই রাস্তায় শয়তান থাকে না। যেটা হবে না সুবহানাল্লাহ। আর ওমরের জুবান দিয়ে আল্লাহ বলেছে, রাসূলুল্লাহ বলেছেন, ওমরের জুবান দিয়ে আল্লাহ কথা বলে, একবার জোরে বলেন সুবহান। ওমরের জুবান দিয়ে আল্লাহ কথা বলে। ওমরে ফারুক হুজুর বললেন, শোনো, মুজা এখানে রেখেছি বলে তুমি কি মনে করেছো যারা বাইতুল মুকাদ্দাস দখল করে রেখেছে তাদের দিলে ভয় কমে গেছে? মুজা এখানে আছে, যে দেখতে যাও তারা কাঁপছে, আর সবাই বলছে ওমরে ফারুক এসে গেছে, ওমরে ফারুক এসে গেছে, আমিরুল মুমিনিন এসে গেছে, খলিফাতুল মুসলিমিন এসে গেছে। তুমি মনে করছো মুজা কাঁধে রেখেছি বলে ভয় কমে গেছে? এই আবু উবাইদা বিন জাররাহ, যাও কিয়ামত পর্যন্ত সব মুসলমানের কানে কানে খবর পৌঁছে দাও, মুজা কাঁধে রাখলো কি পকেটে রাখলো, এতে মুসলমানের ইজ্জত কমবে না। জামা ছিঁড়া পড়লো কি চকচকে পড়লো, এতে মুসলমানের ইজ্জত কমবে না। সাদা পড়লো কি, হ্যাঁ, সাদা পড়লো কি সবুজ পড়লো, এতে মুসলমানের ইজ্জত কমবে না। হ্যাঁ হ্যাঁ, মুসলমান দুতারা বাড়িতে শুচ্ছে কি মাটির ঘরে শুচ্ছে, এতে ইজ্জত কমবে না। মুসলমান তখনই বেইজ্জত হবে যখন মুসলমান ইসলাম ছেড়ে দিয়ে অন্য ধর্মের ইজ্জত তালাশ করবে, ইসলামকে ছেড়ে দিয়ে অন্য ধর্মের ইজ্জত তালাশ করবে। মুসলমান বেইজ্জত হবে, মুসলমান বেইজ্জত হবে, মুসলমান বেইজ্জত হবে। বেইজ্জত হতে 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 হাল এমন হবে, কুকুর বিড়ালের ইজ্জত, গরু ছাগলের ইজ্জত থাকবে, মুসলমানের কোনো ইজ্জত থাকবে না। আজ হাল এরকম হয়ে গেছে, আমরা কুটা বেশিরভাগ মুসলমান ইসলাম ছেড়ে দিয়েছে। আমল কুতা, নামাজ কুতা বলেন। অন্য ধর্মের লোক, খ্রিস্টানের একজন বড়, আগেকার বড় মাপের একজন বুদ্ধিজীবী ছিল, সে বলতে আরম্ভ করেছে, আমাকে খবর দাও, মুসলমানদের মসজিদের খবর দাও, জুম্মায় কেমন লোক হয়? বলে, জুম্মায় তো মসজিদ ভরে যায়। আপনাদের মসজিদ আছে না? জুম্মায় মসজিদ কি হয়? জোরে বলেন, জুম্মায় মসজিদ কি হয়? ভরে যায়। বলে, জুম্মায় মসজিদ ভরে যায়। বলে, এবার খবর দাও ফজরে। বলে, ফজরে তো একটা কাতারে ভর্তি হয় না। বলে, জেনে রেখে দেবে, এ মুসলমান যখন জুম্মার নামাজে যে ভিড় হয়েছে, ওই ভিড় যদি ফজরেও হয়, গোটা বিশ্ব মুসলমানের হাতে চলে আসবে। ঢুকছে, ফজরের 2 রাকাত ফরজ নামাজও ফরজ, আর জুম্মার 2 রাকাত ফরজ নামাজও ফরজ। এটাও ফরজ, এটাও ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে যেমন জুম্মাতে মানুষ ভিড় ছিল, ওই মানুষগুলোই ফজরেও পরে ভিড় ছিল, মসজিদ ভর্তি। একবার জোরে বলেন। আজ আমরা আল্লাহর ঘর বিরান করে ফেলেছি। কি করে আমাদের ঘর ঠিক থাকবে? যদি কেউ কারো ঘর বিরান করে, যদি আপনাদের কোরিয়াতে কারো ঘর থেকে কেউ বের করে বিরান করে দেয়, কি গো 1-2 বছরের দুশ্মনী শেষ হবে না? বছরের পর বছর চলবে। হ্যাঁ, আর আমরা আল্লাহর ঘর বিরান করে ফেলেছি। এমনও মসজিদ আছে ফজরের আজানও হয় না, ফজরের নামাজ হয়। আছে না নেই? যে বলেন না, আছে না নেই? হ্যাঁ, মুসলমান খুব সাবধান, খুব সাবধান। আমরা ইসলামের মধ্যে ঢুকে গেলে আল্লাহ আমাদের ইজ্জত, আমাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না? সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর নসিহত, এটাকে ধরতে হবে, দাড়ি রাখতে হবে, ইজ্জত পাবে। মাথায় ঢুকছে? মুসলমানের মতন চুল কাটতে হবে, ওই ইহুদি নাসারের মতন চুল কাটলে হবে না, ইজ্জত পাবে। তারপরে কি, ওই হ্যাঁ জুব্বা পরবেন, গোল জামায় আল্লাহ ইজ্জত দিয়েছে, টুপিতে আল্লাহ ইজ্জত দিয়েছে, দাড়িতে আল্লাহ ইজ্জত দিয়েছে। নামাজ পড়বেন, নামাজে আল্লাহ ইজ্জত দিয়েছে, নামাজ পড়লে আল্লাহ পাওয়ার বাড়িয়ে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? হ্যাঁ, হক হালাল। বিয়েতে পণ নেবেন না, আল্লাহ ইজ্জত দেবে। লটারির টিকিট কাটবেন না, আল্লাহ ইজ্জত দেবে। লোন নিয়ে কোনো জিনিস নেই, তোমার ক্ষমতা নেই, তুমি নিচ্ছ কেন? স্ট্যাটাস বাড়াবার জন্য লোন নেওয়া হারাম, কোনো মতেই নেওয়া যাবে না। গাড়ি নিয়ে স্ট্যাটাস বাড়বে, হবে না, হারাম, নেবেন না। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হারাম থেকে বাঁচবেন, সুদ থেকে বাঁচবেন, পরগিল্লা পরচর্চা থেকে, জেনা থেকে বাঁচবেন। মা বোনেদের পর্দা শিখান।
এই গোটা এই কোরিয়ায় যদি আমি কথা বলছি, তাহলে এই কোরিয়ায় আপনার মিটিং করলেন, হ্যাঁ, পুরা কোরিয়ার লোক এক হয়ে বসে বললেন আমরা সবাই দাড়িওয়ালা হয়ে যাবো। মিটিং হলো যে আমাদের ছেলেপুলে আমরা সবাই দাড়িওয়ালা হব, আমরা সবাই নামাজ পড়বো। আর আমাদের মুরব্বীরা বলেছে ফজরের সময় দরজা জানলা খুলে দাও। আল্লাহ ওলিরা বলে গেছেন যে দরজা জানলা খুলে দাও, আলো জ্বালিয়ে দাও। হুড়োহুড়ি আরম্ভ হবে। কি হয়েছে? পাশের বাড়ি বলবে কি হলো রে? বলে জানুনি ফজরের নামাজ হবে, ফজরের রক্ত হয়ে গেছে। আর এখন এই মুরব্বী বাপেরা চুরি করে করে বেরোয় যেন বৌমা উঠে না যায়, ছেলে পুলে উঠে না যায়। কথা ঠিক না বেঠিক বলেন বাপেরা? হ্যাঁ, হবে না। দরজা জানলা খুলে দেবেন, আলো জ্বালিয়ে দেবেন, যত বড় বড় আলো আছে সব আলো ফালো জ্বালিয়ে দেবেন। আলো জ্বালিয়ে দিয়ে কি হয়েছে এত হুড়োহুড়ি? বলে জানুনি ফজরের রক্ত হয়ে গেছে। মুসলমানরা ফজরের সময় নামাজ পড়ে, অন্য লোকেরা শুয়ে থাকে, মুসলমান নামাজ পড়ে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, মুসলমান। আমি নিজে আমার বাড়িতে ফজরের সময় আলো জ্বালিয়ে দিই, আলো জ্বালিয়ে। হ্যাঁ, মাঝে মাঝে একটু চিৎকার, আল্লাহ আকবার আল্লাহ আকবার চিৎকার করি। মাঝিকে ফোন করে তুলি, একে ফোন করে ওঠো ওঠো নামাজ পড়ো। আমার দাদুজান ছোট গেলা আজান দিতেন, প্রথমে কি করতেন? আজান, দাদুজান আশেকে রসুল ছিলেন তো, আজান দেওয়ার আগে বলতেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমি কিন্তু বসে বসে নবীকে সালাম দিয়ে দিলাম, কাফের হয়ে গেলাম না? দাঁড়িয়ে বসে উভয় অবস্থায় নবীকে সালাম দিবা যায়, চলবে। হ্যাঁ, আমরা আদবে দাঁড়িয়ে দিই, কিন্তু এখন বুঝাবার জন্য বললাম বসে নবীকে সালাম দিলাম। সালাম দিয়ে আল্লাহ আজান দিলেন, আজান দিয়ে মাইকে হাঁটতেন। অনেক ছেলে পুলে তো 21টা ছেলে 17টা নাম ধরে ধরে জুরা জুরা অমুক 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 অমুক, গ্রামের লোকেও ডাকতেন অমুক উঠে বড় চলে এসো, আল্লাহ ডেকেছেন, আল্লাহর নামাজ হবে, আল্লাহর হুকুম, নামাজ পড়ো আসো। হয়ে গেল। ওটা হয়ে যাওয়ার পরে এবার নিজে প্র্যাকটিক্যাল দৌড়ে গিয়ে ছেলেদের উঠে পড়, ফজরের ওয়াক্ত উঠে পড়ো, উঠে পড়ো উঠে পড়ো। সব বাড়ি বাড়ি 21টা ছেলের বাড়িতে গিয়ে তুলে দিয়ে, শুনছেন আপনারা, তুলে দিয়ে এবার ফজরের নামাজ হয়ে যাওয়ার পরে আর উনি আবার মাইকে বলতেন যদি না দেখতে পাই কৈফিয়ত দিতে হবে, কেন তোমাকে দেখতে পাই। ফজরের নামাজ হতো, ফজরের নামাজ পড়ে নিয়ে এবার দেখতেন যে কে আসেনি। আব্বা বলে আমি একবার দুবার মার খেয়েছি, যে দেখে এবার আর কি এবার মার, যে এমন লাথি মেরেছে ছিটকে দৌড় আর দৌড়। সেসব কই, আর সেই লোকই কুতা, সেই রবই কুতা। সেই রব বাপেদের আছে নাকি? বাপেরা সব সেই গরম দেখাতে পারবে না, খুব কম, ইল্লা মাশাআল্লাহ, খুব একটা দুটো বেরো হয়তো গ্রামে, তাও পাওয়া মুশকিল। সে বাপেদের সেই রব আছে আর? হ্যাঁ, এই রব তৈরি হবে আমলে। কারও পরোয়া করে, ছেলেরও পরোয়া নেই, আল্লাহ বাস, কথা শেষ। আল্লাহ আল্লাহ রসুল, কথা ঠিক না বেঠিক বলে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাস, কথা শেষ। তো আমাদের সব ইসলামের মধ্যে ঢুকে আমাদের নামাজ রোজা করতে হবে, আল্লাহ পাকের শরীয়তের মধ্যে ঢুকতে হবে। বলেন ইনশাআল্লাহ। যদি আমরা ঢুকি আল্লাহ আমাদের ইজ্জত বড় করবে, জোরে বলেন। একটা হয়ে গেল, নসিহত পালন করতে হবে। যদি না পালন করো লাভ হবে? আরে বলেন লাভ হবে? যেমন কে তেমন। দ্বিতীয় নম্বর, উম্মত নবীর সাথে যদি বিয়াদবি করে আল্লাহ পুরা কওমকে ধরে বেইজ্জত করে দেবে। আমাদের এখন সকলকে নবী পাকের আদব করতে হবে। কি করতে হবে? জোরে বলেন। নবী পাকের আদব কে শিখিয়েছেন? জোরে বলেন, কে শিখিয়েছেন? আল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আজ চতুর্দিকে চেয়ে দেখেন নবীর সাথে বিয়াদবি করা হচ্ছে। অন্য ধর্মের লোক কারা কি করছে আমি দেখতে যাব না, ওরা মানে না, করছে, বাদ দিয়ে দাও। মুসলমান আমরা নিজেরা মুসলমান রাসূলুল্লাহর বেইজ্জত করে, কেউ বলে রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ, কেউ বলে রাসূলুল্লাহ মরে গেছে, কেউ বলে রাসূলুল্লাহ যদি জিন্দা হবে কবরে কোথায় খাচ্ছে, কোথা পিসাব পায়খানা করছে। কেউ আবার বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত করা হারাম, নবীর মাজার জিয়ারত করা হারাম। কেউ বলে রাসূলুল্লাহর মাজারটা ভেঙে দিতে পারলে মানুষ শিরক থেকে বেঁচে যেত, মানুষ শিরক থেকে বেঁচে যেত। এই রকম ভাবে কেউ বলে নবী পাককে সালাম দেওয়া যাবে না, কেউ বলে নবী পাকের মিলাদ করা যাবে না, কেউ বলে নবীর জিকির করা যাবে না, কেউ বলে নবীর স্থানে নবী পাকের স্থানে, কেউ বলে গায়েব জানে না, কেউ বলে রাসূলুল্লাহ ইলমে গায়েব তিনি জানেন না। এ নবীর উম্মত উম্মতিরা নানা রকম ভাবে নবীকে ছোট করার চেষ্টা করা হচ্ছে।
কারা করছে? এই টুপি পরা দাড়িওয়ালা জুব্বাওয়ালারা নবী পাকের সাথে বিয়াদবি করছে। আর আমরা কি করছি? আমরা সেগুলো শুনে চুপ করে বসে আছি আর বলছে বলুক কি করা যাবে, বলছে বলুক কি করা যাবে। আর ওই মোল্লা যদি তার মেয়ের উন্না ধরে টানতো তখন আর এই কথাটা বলতো না। ওই মোল্লা মাওলানা যদি তার স্ত্রীর গায়ে হাত দিয়ে দিত তাহলে সে আর তখন এই কথা বলতো না। তার মাকে যদি ছোট বড় কথা বলতো তখন আর সেই কথা বলতো না। বলছে বলুক কি করা যাবে না, তখন সে যে লড়াই করতো, সে লড়াই করে বলতো তুমি আমার মায়ের বিরুদ্ধে কেন এরকম ভাবে বললে? এ নবীর উম্মত উম্মতিরা, পৃথিবীর সব মা নবীর কদমে কুরবান, পৃথিবীর সব বাপ নবীর কদমে কুরবান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে পৃথিবীর সব বোন কুরবান, সমস্ত ভাই কুরবান, নিজের জানও নবী পাকের কদমে কুরবান। মায়ের বেইজ্জতি ছেলে সহ্য করে না, মায়ের বেইজ্জতি ছেলে সহ্য করে না, স্ত্রীর বেইজ্জতি স্বামী সহ্য করে না, বোনের বেইজ্জতি ভাই সহ্য করে না, মেয়ের বেইজ্জতি বাপ সহ্য করে না। আমরা কালেমা পড়েছি রাসূলুল্লাহ, আমরা কি করে নবীর বেইজ্জতি সহ্য করব? আমরা সহ্য করছি বলে আজ আমাদের হাল এরকম হয়ে গেছে, আজ আমাদের হাল এরকম হয়ে গেছে। আমরা যদি সবাই নবী পাকের ইজ্জত করে, নবী পাকের সম্মান করে আর নবী পাকের ইজ্জতের পাহারা দেয়, আমার আল্লাহ আমাদের সেরা বানিয়ে দুনিয়া আখিরাতে আমার আল্লাহ আমাদের দরজা আলা বানিয়ে দেবে। কারণ ইজ্জত নবী পাকের কদমে আল্লাহ দিয়ে রেখেছে। ইজ্জত কোথায়? যে যত হুজুর পাকের কদমের ধারে যাবে আল্লাহ তার ইজ্জত তত বড় করে দেবে। আবু বকর সিদ্দিক গেছেন, ওমরে ফারুক গেছেন, উসমান গনি গেছেন, হযরত আলী গেছেন, চারজনের ইজ্জত আল্লাহ সেরা করেছে। জোরে বলেন সুবহান। হ্যাঁ, সব সাহাবারই ইজ্জত বড়। আচ্ছা বলেন তো আপনারা সবাই মিলে, বাদশা, পৃথিবীর বাদশার নাম বলেন না, শুনো, সেকেন্দার। বাদশা সেকেন্দারের কাকে কারা কারা চেনেন? উনাকে হাত তুলে দেখান তো। বাদশা সেকেন্দারকে তোলো তোলো, হাত তোলো, যারা চেনেন হাত তোলো, উঁচু করে রাখো। সেকেন্দারকে চেনেন না? চেনেন আপনি সেকেন্দার? আপনি চেনেন সেকেন্দার? চেনেন? আচ্ছা, যারা থেকে চেনেন হাত তোলেন। আচ্ছা, তাহলে একটা নাম বললাম, বাদশা সেকেন্দার সারা পৃথিবীর বাদশা ছিল, নাম অনেকে জানেই নেই, তাই তো নাকি? আরে বলেন আপনার জানেই না। এবার বলেন কারা বেলালকে চেনেন? হাত তুলে দেখান। বেলাল, কালো বেলাল, হাফসি বেলাল কারা চেনেন রাদিয়াল্লাহু তাআলা আনহু? হাত তুলে দেখান। নারে তাকবীর, হাত নামান। এদিকে বাদশা সেকেন্দার, সারা পৃথিবীর বাদশা, লোক চেনেই না। বেলাল বাদশা নয়, কিনা গোলাম। আল্লাহ ইজ্জত দিয়েছে, সবাই বেলালকে চেনে। প্রমাণ হয়ে গেল ইজ্জত টাকাই নেই, ইজ্জত বাদশাহিতে নেই, ইজ্জত এমপি এমএলএ হওয়াতে নেই, ইজ্জত নবী পাকের কদমে। যে যত বেশি নবীর গোলামি করবে তার ইজ্জত ধরে আল্লাহ তত বড় করে দেবে। কথা ঠিক না বেঠে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি আমাদের করতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যে হবে আল্লাহ তার ইজ্জত বড় করে দেবে। তাই যদি আমরা আমাদের ইজ্জত ফিরে পেতে চাই, নবী পাকের মাধ্যমে আমরা ফিরে পাবো। হুজুর পাকের গোলামি করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছেন? রাজি আছেন? 1 নম্বর ইসলামের মধ্যে ঢুকতে হবে। 2 নম্বর নবী পাকের মহব্বত, হুজুর পাকের প্রেম, হুজুর পাকের গোলামি আমাদের করতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছেন? বলে রাজি আছেন? হ্যাঁ। হাওড়া জেলার লোক আপনারা, আর কোরল বাইনা, কোরিয়ার লোক বাইরে থেকে কারা এসেছেন? হাত তুলে দেখেন তো। বাইরের লোক, হাত নেওয়া। কোরিয়ার লোক, আপনারা সব কোরিয়ার মানুষ। কোরিয়ার মানুষ বলেন তো, আপনারা বলেন তো, কোরিয়ার মানুষ চা খাওয়া ভালোবাসেন আপনারা? আরে চা খেতে ভালোবাসেন? হে তো সমস্যা। আপনারা চা খেতে ভালোবাসেন? চা খেতে ভালো লাগে না? চা খান না আপনারা? আরে চা খেতে ভালো লাগে না? চা খান, চা খেতে ভালোবাসেন তো? দোকানে চা খান তো? দোকানে, আরে অনেকে দোকানে চা খায় না। একটা পছন্দের দোকানের বলেন যে এই দোকানটা আমার পছন্দ। অনেক যে হোটেলে খেতে যায়, দূরে 10 কিলোমিটার দূরে। এই সাদ্দাম, তুমি বলো তো, দূরে চা খেতে যাও, কোথায় চা খেতে যাও? হ্যাঁ, বাগনান ফালতু চা, এ খাতারনাক চা তো। চা তো ফালতু, আবার ভালো হতে।
নাম দিয়েছে ফালতু চা। আচ্ছা, একটা খবর পাওয়া গেল বাগনানে একটা চায়ের দোকান আছে, সেই চায়ের দোকানে চা খেতে এখান থেকে ক কিলোমিটার দূর? 7 কিলোমিটার দূর। 7 কিলোমিটার দূর। ওই চায়ের দোকানটা, যে চায়ের দোকানের নামটা বললো, ওই চায়ের দোকানে চা খেতে ভালোবাসি, তাই তো? ওই দোকানে চা খেতে ভালোবাসেন আপনি। গাড়ি নিয়ে গেলেন, চায়ের দোকানে গিয়ে দেখেন চায়ের দোকান বন্ধ। এবার বলেন, চা খেতে গেলেন 8 কিলোমিটার দূরে, 8 8 16, তেল ভরলেন 1 লিটার, চায়ের দোকানে গিয়ে দেখেন চা বন্ধ। এবার কি করবেন আপনারা? ফিরে চলে আসবেন না পাশেই আরেকটা চায়ের দোকানে যখন দিয়ে করে আসবেন? ওর দোকান থেকে যাবেন তো, পাশেরটাই। মাথায় ঢুকলো, এটার নাম ভালোবাসা। এটার নাম কি? ওখানে বসেছেন আপনি, হ্যাঁ? এটার নাম কি? ভালোবাসা। ওই দোকানটাই, ওইটা বললে হাসবেন বলে আর বলছি নামটা। আমি যদি বলি ফালতুর দোকানে চা, তুই হাসবে লোক। ওই দোকানটায় চা খেতে ভালো লাগে, চায়ের দোকান বন্ধ, পাশের দোকান থেকে খেয়ে চলে এলাম। এটার নাম কি? ও চাওয়ালা যদি মরে যায়, মরে তো যাবে, যদি মরে যায়, কি গো, চা খাওয়া কি আপনার ছেড়ে দেবেন? ওটার নাম কি? ভালোবাসা। আর প্রেম কাকে বলে? প্রেম কাকে বলে? প্রেম বলা হয় উহাকে, চায়ের দোকানে গেলাম 16 কিলোমিটার কেন, যদি 60 কিলোমিটার দূর হয়, ওখানে গিয়ে দেখি চায়ের দোকান বন্ধ, আর অন্য কোনো জায়গায় চা খাবো না, ভিড়ে চলে আসবো। এটার নাম কি? প্রেম। লোকটা যতদিন থাকবে ততদিনই চা খাবো, লোকটা মরে গেল, চা খাওয়াও মরে গেল, শেষ হয়ে গেল, আর চা খাবো না। এটার নাম কি? প্রেম। এবার বলেন, আপনার নবী পাককে ভালোবাসেন না প্রেম করেন? জোরে বলেন। নবীকে ভালোবাসি, যে নবীর বিরুদ্ধে কথা বলে তার সাথেও মুসাফা করি, মুখের দিকে চেয়ে বসে থাকি। আর যে নবীর সামনে শানকে বর্ণনা করে, হুজুরের সামনে বিয়াদবি যারা করে তার দিকেও চেয়ে বসে থাকি, আর হুজুরের শান যারা বর্ণনা করে তার দিকেও চেয়ে বসে থাকি। হ্যাঁ হ্যাঁ, হুজুরের সামনে বিয়াদবি করেছে 5 বছর আগে, 3 বছর আগে, কেউ হুজুর পাককে রাখাল বলেছে, কেউ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলে, রাখাল বলেছে, কেউ বলেছে হুজুর পাকের আম্মার বিরুদ্ধে কথা বলেছে, কেউ বলেছে নিরক্ষর, রাসূলুল্লাহ লেখাপড়া জানে না, হুজুর পাক আলিফ পড়ার জ্ঞান নেই, কেউ বলেছে রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ, তারা জুবান দিয়ে বলেছে, কেউ বলেছে রাসূলুল্লাহ ইট বালি পাথর না কি, নাউজুবিল্লাহ আস্তাগফির। এই যে কথাগুলো তারা বলেছে, পরে 7 বছর পরে মুখের দিকে চেয়ে তার ওয়াজ শুনছে। এটার নাম কি? ভালোবাসা। নবীকে ভালোবাসে, দুশ্মনকেও ভালো লাগে, ওর কাছেও যায়, এর কাছে যায়, এর কাছে মুখ মারে, ওর কাছে মুখ মারে। এর নাম কি? ভালোবাসা। আর প্রেম, পৃথিবীর সবচেয়ে বড় মৌলানা নবীর সাথে যদি বিয়াদবি করে, জুতোর থেকেও খারাপ মনে করব। আর যদি মুচিও হয়, নবীর প্রেম যদি রাখে, তার জুতোকেও আমরা সম্মান করব। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। হ্যাঁ, অতএব আমাদের সকলের খেয়াল রাখতে হবে, আমাদের সকলের খেয়াল রাখতে হবে, রাসূলুল্লাহর সাথে আমাদের প্রেম করতে হবে। 1 নম্বর, ইসলামের মধ্যে ঢুকতে হবে, দাড়িতে, টুপিতে, জামাতে, জুব্বাতে, ওয়াজে, নসিয়াতে, জলসাতে, জুলুসে, তারপরে এই ব্যবসাতে, বাণিজ্যতে। কি গো, সুদের ব্যবসা করা যায়? যে ব্যবসা, যে জিনিসটা শরিয়াতে হারাম, কিছু কিছু আছে মাকা হারাম, আছে না নেই? কিছু কিছু আছে দেখা হারাম, আছে না নেই? কিছু কিছু আছে শোনা হারাম, কিছু কিছু আছে বলা হারাম। যেগুলো হারাম তার ব্যবসা করাও হারাম। সুদ হারাম, সুদের ব্যবসা করা, মদ হারাম, মদের ব্যবসা করাও হারাম। ওগুলোকে ছেড়ে ইসলামের মধ্যে ঢুকতে হবে। আর 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রেম করতে হবে। রাজি আছেন? কারা কারা নবীর প্রেমে হাত তুলেন, দেখান নবীর প্রেম করবেন। হাত নামাননি, হাত নামাচ্ছেন কেন? কারণ অদা করে এ হাত আল্লাহ পাক দেখছেন না, দেখেন নে? হুজুর পাকের প্রেম করবেন তো? এই হুজুর পাকের প্রেমের জন্য হাত তুলেছেন তো? যেটা পছন্দ, ভালোবাসা আর প্রেম বুঝিয়ে দিলাম। প্রেম কাকে বলে? নবী ছাড়া আর কিছু চিনতে পারবেন না। রাজি আছেন? নিজের বাপকেও চিনলে হবে না নবী ছাড়া। রাজি আছেন? রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। চিৎকার করে বলেন নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা।
মুস্তাফা, নারায়ে 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 মুস্তাফা, মারহাবা মারহাবা, জোরে বলে নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। হাত নাবান, হাত নাবান। আকায় এগিয়ে যে কষ্ট হলো না, হলো নি? হ্যাঁ, এই কষ্টটা আমরা নবীর জন্য সওয়াব, একবার জোরে বলেন সওয়াব। হুজুর পাকের প্রেম করবেন। এই দুটো জিনিস আপনারা খেয়াল রাখবেন। কটা জিনিস? দুটো। এক নম্বর